এক গাঁয়ে ছিল এক গরিব বামুন। বউ আর বুড়িমাকে নিয়ে খুবই কষ্টে শিষ্টে তার দিন চলত। বৌমা, বলি উনুনে তো হাঁড়ি চাপিয়ে দিলে, ঘরে তো দানাটুকুও নেই। ছেলেও তো সেই কোন সকালে বেরিয়েছে, এখন ফিরলো না। আর একটু দেখি, না তো পুকুর ধার থেকে কিছু শাক পাতা এনে সেদ্ধ করে নেব। ওই ওই আপনার ছেলে এসেছে। বাছা, সারাদিন ঘুরে কিছু পেলি? না মা, সবার ঘরেই এক অবস্থা। একটু যা চাল ডাল পেয়েছি তাতে তিনজনের আধপেটা খেয়ে 4 দিনও চলবে না। তাই আমি ঠিক করেছি কদিন শহর থেকে ঘুরে আসব। দেখি ওখানে যদি কিছু রোজগার পাতি। আমরা কি তাহলে এখানে একা থাকবো? কটা দিনের তো ব্যাপার, আমি যত তাড়াতাড়ি পারবো চলে আসব। গায়ে তো চেনা জানা মানুষরা রইলই, কোনো বিপদ আপদ হলে ওদের কাছেই যেও। এই কটা দিন কোনো রকমে চালিয়ে নাও। আমি বরং আজই বেরিয়ে পড়ি। সেই ভালো বাছা, তুই কটা দিন শহর থেকে ঘুরে আয়। তিনজনে এইভাবে অনাহারে থাকার চেয়ে একটা কিছু চেষ্টা করা ভালো। আমরা এই কটা দিন ঠিক কষ্টে শিষ্টে চালিয়ে নেব। ও মাঝি, ও মাঝি, নৌকা ছেড়ো না। পোটলা পুটলি নিয়ে কোথায় চললে গো ঠাকুর মশাই? শহরে যাচ্ছি গো, শহরে। গায়ের যজমান বাড়ির অবস্থাও তো ভালো নয়, তাই শহরে যাচ্ছি দুটো রোজগারের আশায়। ঠিকই বলেছ, দিনকাল যা পড়েছে, কটা মাসের মধ্যে গায়ের কি দুর্দশা হলো বলো তো। আমি তোমায় বলে দিলাম ঠাকুর মশাই, আমাদের গায়ের ওপর নিশ্চয়ই কোনো শয়তানের দৃষ্টি পড়েছে। কি জানি বাবু, ভাগ্যে কি লেখা আছে। হবে হয়তো।